হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা হবে। একটা হচ্ছে আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পারের নতুন গান গুড ফর নাথিং মুক্তি পেয়েছে। অন্যদিকে মুক্তি পেয়েছে থাগ লাইফ, মানিরত্নম এবং কমল হাসানের আপকামিং সিনেমা সেই ছবির সুগার বেবি একটা গান মুক্তি পেয়েছে। সেই গানটা আমার কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কথা বলবো বোহেমিয়ান ঘোড়া, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা হইচই বাংলাদেশের আপকামিং কন্টেন্ট, সেটা ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটাকে নিয়ে সবার আগে কথা বলে নিই। তো দেখুন, বোহেমিয়ান ঘোড়া ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এখানে মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা তার 7টা বউ রয়েছে এবং অষ্টম বউ এখানে সাদিয়া আরমানের ক্যারেক্টারটা হতে চলেছে। আরও একটা বিয়ে সে করতে চলেছে। এবার এরা এই যে বউগুলো রয়েছে তারা একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানে না, অর্থাৎ এই লোকটার যে নানা বিয়ে রয়েছে সেটার ব্যাপারে কোনো বই এখানে জানে না। তো কোনো একটা পয়েন্টে গল্পে বউগুলো জানতে পারবে যে আমাদের আরও সতীন রয়েছে আর কি, এরকম একটা কমিক্যাল এলিমেন্ট গল্পের মধ্যে থাকতে চলেছে। তার সঙ্গে সঙ্গে একটা ক্রাইমের দিকও কিন্তু থাকতে চলেছে, একটা মাদক পাচারের বিষয়ে জড়িয়ে পড়বে মোশাররফ করিমের ক্যারেক্টারটা, সেটাও আমরা ট্রেলার দেখে পরিষ্কার বুঝতে পারছি। যদিও ট্রেলারে কিন্তু সেই দিকটাকে খুব বেশি ফোকাস রাখা হয়নি, মূলত কমেডির ওপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে এবং ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে। ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি মজা দিতে পারে। অমিতাভ রেজা চৌধুরীর নানান অ্যাক্টিভিটিস দেখে এটা আমার মনে হচ্ছে যে তার মধ্যে একটা দুষ্টুমি রয়েছে, সেই দুষ্টুমিটা এই ট্রেলারটার মধ্যে ধরা পড়ে, এই কন্টেন্টটার মধ্যে সেই দুষ্টুমিটা থাকবে। এটাই কিন্তু ট্রেলারটা অ্যাটলিস্ট সেই ভাইবটাই দিচ্ছে। এখানে নানান দৃশ্য রয়েছে যেখানে কিন্তু খুব মজা লাগছে। মানে একটা জায়গা রয়েছে যেখানে বলছে কটা বিয়ে করছে, বলছে 4টে, মোশাররফ করিম ক্যারেক্টারটা বলছে, তা বলছে আমি কত নম্বর, বলছে 6 নম্বর। ওই জায়গাটা রিয়েলি হাসি পেয়েছে। কিংবা একদম শেষে সাদিয়া আরমানের যে ক্যারেক্টারটা তাকে গাছের ডাল থেকে নামাচ্ছে এবং সে মোশাররফ করিমের কোলে আসছে এবং তারপর সাদিয়া আরমানের যে সংলাপটা, সেখানে একটা কিন্তু সত্যিকারের মানে হাসি পায়, মুখে কিন্তু হাসি আসে। এবং তারপর যেভাবে পরের দৃশ্যটাকে রাখা হয়েছে যে খান না খান, কোনো অসুবিধা নেই, ওই জায়গাটাকে চুমু খাওয়াটাকে খান না খান, ওই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি হাসি পেয়েছে। আর একটা সিন রয়েছে দেখবেন যেখানে একটা লোক নারী চরিত্রে একটা নাম নিয়ে বলছে যে ও আমার সুগার ড্যাডি, তখন ওকে কেউ ভুলটা ধরে দিচ্ছে যে ও আপনার সুগার ড্যাডি নয়, আপনিও সুগার ড্যাডি। ওই সিনটাও মানে এত ইনোসেন্সের সঙ্গে ক্যারেক্টারটা বলে যে ও আমার সুগার ড্যাডি, এদিকে ও নিজেই আসলে সুগার ড্যাডি। তো ওই সিনটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে। তো ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি হাসাতে সক্ষম হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, যেখানে কমেডি সিন রয়েছে সেই অনুযায়ী বিজিএম ডিজাইন করা হয়েছে যে নোটে ট্রেলারটা শুরু হচ্ছে এবং তারপর যখন একবার ওই ক্রাইমের দিকটাতে ট্রেলারটা ফোকাস করছে, ওই দিকের গল্পটা কিছু সাধারণ দৃশ্য দেখানো হচ্ছে আর কি। সেখানে দেখবেন একটা র্যাপ ইউজ করা হচ্ছে, সেই র্যাপটাও কিন্তু ইম্প্যাক্টফুল। তো ওভারঅল ট্রেলারটা ভালো লাগছে, পারফরমেন্সেস ভালো, মোশাররফ করিমকে তো দারুণ লাগছে, সাদিয়াকেও ভীষণ ভালো লাগছে। আশা করছি এই কাজটা ভালো হবে মনে হচ্ছে ট্রেলার দেখে। এবার লাস্ট যে কাজটা ছিল বোধ অমিতাভ রেজা চৌধুরী, সেটা আমার অতটা পছন্দ হয়নি, তবে তিনি একজন ভালো ফিল্ম মেকার, আশা করছি একটা এঙ্গেজিং কন্টেন্ট তিনি এখানে ডেলিভার করবেন। আচ্ছা, এবার যদি কথা বলি সুগার বেবি গানটাকে নিয়ে, থাগ লাইফ সিনেমার গান। বিশ্বাস করুন, ভালো ফিল্ম মেকারদের ব্যাপারে একটা কথা বলা হয় যে আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে তারা কখন কি করে দেবে। এবং এই গানটা শুনতে শুনতে প্রাথমিকভাবে গানটা আমার সত্যি বলতে ভালো লাগছিল না এবং গানটার এখন আমি প্রেমে পড়ে গেছি। গানটা 14 বার শুনতে ইচ্ছা করছে, 14 বার দেখতে ইচ্ছা করছে। ভিডিও তৈরি করাটাই এখন মনে হচ্ছে যে আরে ভাই আবার ভিডিও করতে হবে, গানটা বরং একটু শুনলে পারতাম, গানটা বরং একটু দেখলে পারতাম, কারণ এত সুন্দর হয়েছে গানটা। মানে আমার দারুণ লেগেছে গানটা। নর্মালি কোনো গানের ফ্যান আমি খুব ইমিডিয়েটলি হয়ে যাই না, এক্সট্রাঅর্ডিনারি কোনো গান আমার খুব সহজে লাগে না, কিন্তু এই গানটা আমি জানি প্রত্যেকের হয়তো পছন্দ হবে না, কিন্তু আমার তো দারুণ লেগেছে গানটা। প্রথম কথা হচ্ছে ইনোভেশন, প্রথম কথা হচ্ছে এটা আনএক্সপেক্টেড ছিল এবং তৃষা কৃষ্ণনকে ব্যাপক দেখাচ্ছে, দুর্দান্ত প্রেজেন্স তার, সুন্দর দেখাচ্ছে যেরকম সাদা শাড়ি পরে এবং তার সঙ্গে সঙ্গে যেরকম ডান্স তাকে যেরকম তাকে স্টেপস দেওয়া হয়েছে খুব সিম্পল, কিন্তু তার মধ্যেও একটা মজা রয়েছে। ওই পার্টিকুলার সুগার বেবি ওই যে জায়গাটা, সেখানে সে যেভাবে নাচছে দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এরকম জায়গাতে গিয়ে এরকম লোকেশানে, একটা কাইন্ড অফ ইনডোর লোকেশন এবং সেখানে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে হিরোইন নাচছে, এরকম তো আমরা কত দেখি, কিন্তু এখানে তৃষা কৃষ্ণনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তার যে প্রেজেন্ট, সেটাই কোথাও একটা আর 5টা গানের থেকে এই গানটাকে আলাদা করে দিচ্ছে এবং গানটাও দারুণ। মানে এই যে সুগার বেবি টার্মটা, এটা নর্মালি একটা মানিরত্নমের সিনেমার গানের টাইটেল হবে, এটা আপনি এক্সপেক্ট করবেন না, যেহেতু কমল হাসানের ক্যারেক্টারটা এখানে একটু অন্য ধরনের হতে চলেছে, সেটাও অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড। ট্রেলারের মধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি একটা পরকীয়ার অ্যাঙ্গেল থাকবে এবং তৃষা কৃষ্ণনের সঙ্গে একটা সম্পর্ক থাকবে, সেইখানে যেহেতু একটা বয়সের অন্তর রয়েছে, যে কারণে সুগার ড্যাডি আপনারা অলরেডি নানান ধরনের মিমস দেখতে পাচ্ছেন আশা করি সোশ্যাল মিডিয়াতে, এবং সেখান থেকে সুগার বেবি সম্ভবত এসেছে এবং গানটা আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। ম্যাজিক্যাল একটা গান হয়েছে, এআর রহমান, অল ক্রেডিট গোজ টু হিম। টেরিফিক একটা গান হয়েছে, আপনারা গানটা শুনে দেখুন, তবে সময় দিতে হবে। এই গানটা কিন্তু একদম ফার্স্টবার শুনবেন ফার্স্টবার ভালো লেগে সেরকম নয়, কিন্তু একবার যদি মজাটা পেতে শুরু করেন, যাদের জন্য ওয়ার্ক করবে বিগ টাইম ওয়ার্ক করবে। আমি তো ভাই মুগ্ধ হয়ে গেছি। আর গানটার মধ্যে যে সমস্ত লাইন রয়েছে, যে ইফ লাভ ইজ এ ক্রাইম দেন মাই বেবি ইজ ক্রিমিনাল, এই লাইনগুলো কিংবা ক্রিমিনাল বা সিনিক্যাল এগুলোকে এমনভাবে করা হয়েছে গানটার মধ্যে, ব্যাপক লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে পুরো গানটাকে ডিজাইন করা হয়েছে, ভিডিওটাকে যেহেতু লিরিক্যাল ভিডিও, খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং কমল হাসানের ক্যারেক্টারটা যে সমস্ত স্টিলস আমরা দেখতে পাচ্ছি সেগুলো
কিন্তু ইমপ্রেসিভ। তো ওভারঅলে এই গানটা ভিজুয়ালি এবং শোনার দিক থেকে সব কিছু মিলিয়ে আমার দারুণ লেগেছে এবং আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো গানটা আপনাদের শোনা উচিত। যেই শুনবেন একটু সময় দেবেন, একবার শুনে বন্ধ করে দিলে তখন অবভিয়াসলি হয়তো ভালো লাগবে না গানটা। এবার যদি চলে আসি গুড ফর নাথিং, এই গানটা আবার একবার শুনলেই কিন্তু আমার ধারণা ভালো লাগবে। একদম টিপিক্যাল আমির খানের সিনেমার যে গান হয় ঠিক সেরকম একটা গান। এখানে ট্রেনিং পিরিয়ডটা বেসিক্যালি গানটাকে দিয়ে আর কি দেখানো হবে সিনেমার মধ্যে, সেটা গানটার ভিডিওটা দেখলে একদম পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবং এই ধরনের গান কিন্তু আমির খানের স্পোর্টস ড্রামাতে অলরেডি আমরা দাঙ্গালে আমরা দেখতে পেয়েছি। বাপু সেহাত কে লিয়ে তু তো হানিকা রাখে, ওই যে গানটা, সেই গানটার মধ্যে যে মজা ছিল, আমি বলবো না যে ওই গানটা যতটা এক্সট্রাঅর্ডিনারি ছিল এই গানটা ততটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে, কিন্তু এই গানটাও কিন্তু ভালো। এই গানটার মধ্যে কিন্তু মজা রয়েছে, একটা ফিল গুড সং হয়েছে এবং অমিতাভ ভট্টাচার্য, শঙ্কর এহসান লয় তারা ভীষণ ভালো কাজ করেছে। পাপা कहते हैं बड़ा नाम करेगा থেকে পাপা कहते हैं बदनाम करेगा, এই যে লাইনটা এখানে ইউজ করা হয়েছে, এই রেফারেন্সটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে এই জিনিসগুলো বলিউডে নর্মালি আমরা দেখতে পাই না, বিশেষ করে বলিউডে আমরা দেখতে পেলেও সেটা নর্মালি মাসি ছবিতে দেখতে পাই, সাউথেও মাসি ছবিতেই করা হয়, কিন্তু সেই ধরনের রেফারেন্স গানের লাইনের মধ্যে এরকম একটা আমির খানের ছবিতে, বিশেষ করে আমির খানের থেকে এক্সপেক্ট করা যায় না। তো লিরিক্সের মধ্যে সেটা করা হয়েছে দেখে ভালো লেগেছে। এবং আমি না সিরিয়াসলি বলছি, ওই যে অভিনেতা যাকে দেখতে রাজুদার মতন এবং সেটাকে নিয়ে প্রচুর মিমস হয়েছে, তো সেইটা না আমি আর আনসি করতে পারছি না। মানে আমি যে দেখবো না আর ওটাকে মানে আর কি মাথায় আসতে দেবো না, সেটা করতে পারছি না। এই গানের ভিডিওর মতো যেখানে যেখানে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি মনে পড়ে যাচ্ছে পুরো বিষয়টা এবং সঙ্গে সঙ্গে আর কি জিনিসটা হিলেরিয়াস হয়ে যাচ্ছে। মানে আমি আর সিরিয়াসলি যে একটা গান শুনবো সেই মুডটাতে থাকতে পারছি না। তো আমি জানি না যে ছবিটা যখন দেখবো সেটা আমার জন্য মানে এই বাঙালিদের জন্য একটা প্রবলেম হবে কিনা, কারণ আমার সঙ্গে হচ্ছে যখন অনেকের ক্ষেত্রেই মেবি সেটা হবে। এবং হঠাৎ করে আমির খানের ক্যারেক্টারটাই গানে একটা দৃশ্যে রাজু বলছে, মানে এদের মধ্যে কোনো একটা ক্যারেক্টারের নাম হচ্ছে রাজু। এবার সেটা ওই ক্যারেক্টারটার নাম নয়, এটা সৌভাগ্য। যদি সেটা হতো তাহলে তো কোইন্সিডেন্টের মাই বাপ এক হয়ে যেত, আরও সিচুয়েশনটা হিলেরিয়াস হয়ে যেত। তবে গোটা গানটার মধ্যে আমরা নানান মজার মুহূর্ত দেখতে পাচ্ছি, বন্ডিংটা গড়ে উঠছে আমির খানের ক্যারেক্টারটার সঙ্গে এই মেম্বারগুলোর, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। ভালো লেগেছে আমার গানটা ভালো লেগেছে। একদম টিপিক্যাল আমির খানের সিনেমার যেটা গান হয় একদম সেই ধরনের গান হয়েছে এবং আমি আশা করছি একটা খুব ভালো ইমোশনাল গান থাকবে এবং সেটা কোনো ভালো সিঙ্গারকে দিয়ে গানও হবে, মেবি একজন অরিজিৎ সিং। সেক্ষেত্রে সেই গানটার হাইপ অনেক বেড়ে যাবে। এই ছবিটার জন্য সেটা দরকার। ড্রামা ছবির ক্ষেত্রে ভালো গান দরকার। আমি বারবারই বলি, সেটা সিনেমা দেখার সময় একটা ইমোশন এলিভেশনের ক্ষেত্রে তো সাহায্য করেই, তার সঙ্গে সঙ্গে সেটা প্রমোশনেও মারাত্মক রকমভাবে হেল্প করে। তো দেখা যাক আমরা সেরকম গান কবে পাই। এটা মজার গান হয়েছে, আশা করছি একটা ইমোশনাল গান খুব শিগগিরই আসছে এই টিমের তরফ থেকে। আপনাদের মতামত কি এই দুটো গান সম্পর্কে? সুগার বেবি এবং গুড ফর নাথিং একটা সম্পূর্ণরূপে অ্যাডাল্ট, আর একটা একদম সুইট জোনের একটা গান, এবং তার সঙ্গে সঙ্গে বহিমিয়ান ঘোড়ার ট্রেলারের আপনাদের কি মতামত, কীরকম কী লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।